ও ফারিয়া ও ফারিয়া ও ফারিয়া ও। হ্যাঁ, তো ফারিয়া গোবরডাঙ্গায় পৌঁছলো। আচ্ছা, একটা প্রশ্ন তোমাদেরকে, যেদিন ফারিয়া যাচ্ছিল প্যাকিং করে বাইকে উঠে বস্তা টস্তা নিয়ে এবং বালিশগুলি ছিল সামনে, তো ফারিয়া বর মানে আমাদের পমপমকে জিজ্ঞেস করেছিল দোকানদার কোথায় যাচ্ছ বা কোথায় থাকবে। ফারিয়ার বর ওখানে একটা শব্দ বললো, কানে ঢুকলো আমার, বনগা। তো আমি বললাম বনগা কেন বললো? বনগা বনগা দুবার ওয়ার্ডটা বলেছে। তারপর দেখলাম আজকের ভিডিওটাতে ফারিয়া খুব সুন্দর করে দিল যে এটা গোবরডাঙ্গা, কারণ গোবরডাঙ্গার স্টেশন থেকে, যেখানে প্রচুর লোক চেনেও জায়গাটাকে, কি কালী বাজার বলে, রেল স্টেশনের পাশে বাজার থেকে বাজার করলো। তো ফারিয়ার বাড়িটা দেখলাম। ফারিয়ার বাড়ি, এটা একটা বাড়ি ভাড়া নিয়েছে, একটু পুরনো সিস্টেমে বাড়িটা। ওয়াশরুম কিচেন অ্যাটাচড না, একটা সিঁড়ি দিয়ে নেমে কিচেনে যেতে লাগবে এবং কিচেনের পাশেই ওয়াশরুম। আগেরকার দিনে তো ওরকম অ্যাটাচড করতো না, বলতো ঘরের ভিতরে ওয়াশরুম রাখতে নেই, ওই অ্যাটাচড কিচেনটা করতো, কিন্তু ওয়াশরুম মানে বাথরুমটা কিন্তু একটু দূরেই রাখতো, কারণ বলতো বাথরুমটা অ্যাটাচ রাখতে না, ইনফ্যাক্ট দরজাও রাখতো না। তো ফারিয়ার বাড়িটা এরকম, দরজা খুলে বাথরুমে যেতে লাগবে। রাত 10টা-11টার পরে যেতে একটু ভয় ভয়ই লাগবে, বাইরে লাইট জ্বালানো থাকলে ঠিক আছে। অনেকে বলে, ফারিয়াকে কমেন্টও করেছে যে কি গো রান্নাঘরে তো তোমার ভয় লাগবে, তখন বলছে না, পাশেই উল্টো, মানে জানালাটা খুললে পর রান্না করতে গেলে অপোজিটে বাড়িটা অন্য একজনের বাড়ি দেখা যায়। ওই বাড়ি দেখা গেল, ধরো ওরা ফারিয়ারা যেভাবে রাতে কাজ করতে অভ্যস্ত, ফারিয়ারা তো নর্মাল লাইফ লিড করে না, রাত্র 12টার সময় ভাত খায়, রাত্র 12:30টার সময় স্নান করে, তো ওই রকম লাইফ। রাত্র ওরা ভাত খেত ওদের ঘরে, মানে রুমে। হ্যাঁ, তো ওই ভাত তরকারি সব রাত্র 12টার সময় রান্না করে নিয়ে ওই ঘরে বসে খাওয়া, আমার মনে হয় কোথাও না কোথাও একটুখানি হলো ফারিয়ার মতো বড়লোকস। ইয়াস, ফারিয়া নিজেকে প্রচণ্ড বড়লোকস ভাবে, তো সেখানে কিন্তু একটু হলো অসুবিধা হবে। তাহলে ফারিয়া এখানে লং লাস্টিং করবে না। আমি আগেই বলেছি যে ফারিয়া এসিটা এখানে লাগাতে পারবে না বলেছে, কারণ লোড নিতে পারবে না। বাড়ির যা অবস্থা দেখলাম, সেখানে ওয়্যার সিস্টেম, ওয়্যারিং অনেকটাই নতুন করে করতে লাগবে। হ্যাঁ, এখানে পমপম নিজে যখন জানে অনেকটা খরচ কম লাগবে, বাট স্টিল এই একটা বৃষ্টি খুব বেশি হলো, রান্না হলো না, ফারিয়াকে কিন্তু ওইটুকুন জায়গা কিন্তু বৃষ্টির মধ্যে পার হয়ে গিয়ে রান্না বসাতে হবে, তাই না? আবার একা একা রান্না করতেও একটু ভয় লাগবে। রান্নাঘরের ফ্লোরটা দেখলাম, ফ্লোরটাও বেশ অন্যরকম, মানে ঠিক গোছানো না, টাইলস বা মোজাইক না হলো এটা প্লেন ফ্লোরও দেখতে অনেক সময় ভালো লাগে যদি একদম প্লেন থাকে, কিন্তু ফ্লোরটা ভালো লাগলো না, মানে একদম অনেক পুরনো আমলের বাড়ি। বাড়িটা একদমই পুরনো আমলের। তো যেটা কিন্তু ফারিয়া বলেও দিয়েছে, রান্নাগুলির ওই জানালাগুলি দেখার পর আমাদের মামার বাড়ির এরকম ছিল, মানে অনেক অনেক আগের, বলতে কি অনেক যুগ আগের বলে ফেলেছিল, অনেক আগের এরকম জানালাতে ওরকম রাউন্ড, মানে ভেন্টিলেটর সিস্টেম, যাতে তেল না থাকে। আগেকার দিন তো জানালা থাকতো রান্নাঘরে বড় বড়, তখন তোর কুচিনা চিমনির অপশন থাকতো না, রান্নাঘরের তেল রান্নাঘর দিয়ে বেরিয়ে যেত। এখন কুচিনা চিমনি দেওয়ার কারণটাই হচ্ছে কারণ আমাদের অ্যাটাচড থাকে, ড্রয়িং রুম আর রান্নাঘর অ্যাটাচড। আজকাল যতটা সুন্দর ড্রয়িং রুম রাখতে লাগে ততটা সুন্দর রান্নাঘর রাখতে হতো। আগেরকার দিনে কি হতো, খুব আপন লোক না হলে রান্নাঘরে আসতো না, ড্রয়িং রুমে আসতো, ড্রয়িং রুমে বসতো, ড্রয়িং রুমে চাটা খেয়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে যেত, ঠিক আছে? ওই রান্নাঘর পর্যন্ত আসতো না। এখন তো যে আসে সে রান্নাঘরেই বসে যায়, কারণ ওপেন যেহেতু, ওখানে এই চা করছি, দেখছে, বসছে, খাচ্ছে, তাই রান্নাঘরটাও এখন ওরকমভাবেই রাখতে লাগে। তো সেখানে ফারিয়া রান্নাঘরটা দেখে সত্যি একটু আমার মানে খারাপও লাগলো, কারণ মনে হয় না ফারিয়ার উন্নতি হয়েছে। ফারিয়া রান্নাঘাট ছেড়েছে ঠিকই, অবনতি হয়েছে। বৃষ্টির দিন, ঠান্ডার দিন একটু অসুবিধাই হবে। রাত 12টা 12:30টার সময় যে মানুষরা খেতে অভ্যস্ত, রান্না করতে অভ্যস্ত, ওইখান থেকে বেরিয়ে এসে এখানে রান্না করে আবার রান্নার হাঁড়ি টাড়ি তরকারি নিয়ে যাওয়া প্রবলেমেটিক তো বটেই। হ্যাঁ, প্রবলেমেটিক তো বটেই। তো আপাতত আমার যেটুকুন মনে হয় ফারিয়া মার্চ পর্যন্ত থাকবে, এরপরেই নতুন একটা বাড়ি, নতুন একটা জায়গা খোঁজা শুরু করবে। না 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 না, অত তাড়াতাড়ি ফারিয়া জায়গা কিনতে পারবে না, সম্ভব না। অনেকেই তোমরা বলছো ফারিয়া যেন মার বাড়ি চলে যায়। ফারিয়ার মার বাড়িতে রুম কোথায়? ওরা স্বামী স্ত্রী দুজনে যে একটা ঘরে থাকবে এরকম রুম আছে? প্রাইভেসি কোনো রুমে আছে? নাই তো। হ্যাঁ, ফারিয়ার মার জায়গার সামনে যেটা জায়গা আছে
সেখানে যদি একটা রুম করে নেয় স্বামী স্ত্রী থাকার মতো জায়গা, যে হ্যাঁ ভেতর দিকটাতে মা রইলো, বাবা আসলে বাবা রইলো, ওই সামনে বারান্দা, সামনে গেটের পাশে যেখানে ওরা কাপড় টাপড় ছড়ায় ওইখানে একটা রুম করে দিল, একটা সিঁড়ি করে দিল, কাপড় চোপড় ছাদে সরানো হলো, কারণ ওদের ওই যে একটা জায়গা আছে, না হলে তো ওদের রুম নেই। ওই রুমটা করলে পরে ঠিক আছে, তাও অ্যাটাচ করলে পরে রুমের ভেতর দরজা থাকলে এসে ওয়াশরুমে গেল টেলো, কোন ওয়াশরুমটা কোথায় আছে? আচ্ছা ওয়াশরুমটা ওই কিচেনের ওই সাইডটা দিয়ে আছে, ওটা করতে পারে না, কিচেনেরও না, একটা যেই বেডরুমে ম্যান্ডি থাকতো মানে এসি রুমটার সাইড দিয়ে ওদের ওয়াশরুমটা আছে, হ্যাঁ ওখানটাতেই ওটা আছে, তো ওইটা হয়তো করতে পারবে। কিন্তু আদারওয়াইজ ফারিয়ার মার বাড়িতে জায়গা নেই। ফারিয়ার যা জিনিসপত্র করেছে, ফারিয়া একটা গোছানো সংসার করে ফেলেছে খুব তাড়াতাড়ি, সেখানে ফারিয়ার দুটো খাট, এত জিনিসপত্র কোথায় রাখবে? ফারিয়ার মার ঘরগুলি খুবই ছোট, সেখানে চান্স নেই। আর স্বামী স্ত্রীর প্রাইভেট লাইফ একদমই নেই। ঠ্যাং সুন্দরী ঠ্যাং নিয়ে ঘোরাফেরা করবে, সন্ধ্যার সময় ওই কাকু চাকু আসবে, ওদের তবুও দুজনে কুজনে করতে পারবে না। তো এইখানে বাড়িটা আমার মনে হলো যে ফারিয়া এবার সত্যি সত্যি ঠকে গেছে। রানাঘাটে যেমনটা আয় 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 লক্ষ্মী আয় লক্ষ্মী ডাক পড়েছিল, এই বাড়িটাতে সেভাবে ও ফারিয়ার আয় লক্ষ্মী ডাক পড়লো না। যাই হোক, কাকু খুঁজে দিয়েছে, হেল্প করেছে বাড়ি খুঁজে দিতে, কাকু হেল্প করেছে বাড়িটা পেতে। হ্যাঁ, তার থেকে বড় কথা এখান থেকে ওর নিজের বসিরহাট বা বাদুরিয়া কাছাকাছি, অন্তপক্ষে 40-45 মিনিটস বা ম্যাক্সিমাম 1 ঘন্টা, ম্যাক্সিমাম 1 ঘন্টা হবে ওর ওই বাড়িটা নিজের বাড়ি যেতে। তো এনাফ, ওই 1 ঘন্টা যদি হয় তাও এনাফ, অনেকটা কাছে। হ্যাঁ, তো বিকেল 6টার সময়ও বাইক নিয়ে চলে গেল, 7টায় মার কাছে পৌঁছে গেল, 8টা-9টার মধ্যে মার ঘরে থাকলো, 9টার সময় বিয়ে, 10টার সময় আবার ঘরে চলে আসলো। তো 1 ঘন্টার বাইকে জার্নি ওদের লং রাইড হয়ে গেল, আর মাকেও দেখা হলো। হ্যাঁ, ফারিয়ার মার সাথে ফারিয়ার যোগাযোগ দারুণভাবে আছে, এটা তোমরা দেখবে, এটা দারুণ কন্টেন্ট করে করবে। আর এই বাড়িতে ফারিয়ার পক্ষে টেকা সম্ভব না, কারণ ফারিয়া নিজেকে অনেকটা বড় লোক ভাবতে শুরু করে দিয়েছে। এবং ফারিয়ার নিজের বাড়িটা কিন্তু রান্নাঘর আর বেডরুম, ছোট ঘর তো একদম সাথে সঙ্গে, একদম সাথে সাথে। তো ও এইরকম লাইফে মানে অভ্যস্ত হয়ে গেছে। আগে কি ছিল সেটা আলাদা কথা, কিন্তু রান্নাঘর আর ঘর একদম অ্যাটাচডে অভ্যাস হয়ে গেছে। এখন না পারতে রানাঘাটে আর থাকা যাচ্ছিল না, রানাঘাটে থাকলে আমরা একদম তুলে মুলে ধরছিলাম। ওই না পারতে ওই তাছাড়া ওই পমপমেরও কাজগুলি একদম অত মাস 4 মাস ধরে বসেছিল, সে পমপমও ব্যাক টু পেভিলিয়ান, কারণ ইলেকট্রিক আইটেম 1-2 মাস বিক্রি হওয়ার পর সেরকমভাবে আর বিক্রি করতে পারছিল না। তো অত ইলেকট্রিক আইটেম কতজনে আর ওই ফ্যান আর লাইট আর ওইগুলি কিনবে? খুব বেশি তো বিক্রি হয় না কাপড় চোপড়ের মতো, তাই ওগুলো ও পারছিল না। তাই নিজের কাজে নিজে ফিরে আসা বা টাকা পয়সার আরো দরকার, কারণ সেই তো আর প্রথম 2 মাসে যেরকম 1,00,000-1.5 লাখ টাকা রোজগার করেছে সেরকম তো হচ্ছে না। ধীরে ধীরে কিন্তু ভিউজটা পড়বে, ধীরে ধীরে এই প্রেমের নটঘট পিরিয়ডটা চলে গেলে, এই যে একদম চুম্মাচাটি পিরিয়ডটা ছিল, যত চলে যাবে সেই একঘেয়েমি মাসিমার মতো শাড়ি পরে ওরকম করে চলাফেরাতে খুব একটা বেশি মানে ভিউজ আর এখন হবে না, আস্তে আস্তে পড়বে, আস্তে আস্তে ঢলতা হওয়া হবে। সেখানে ফারিয়া এই বাড়িটা ফারিয়া পক্ষে অ্যাডজাস্ট করা সম্ভব না। তবে হ্যাঁ, ঘরের সামনে বারান্দাটা যেখানে বসে ফারিয়া টুক করে উঠে পড়েছিল, গ্রিলে মাথা দিয়েছিল আর বলছিল এখানে সারাদিন বসে চা খাবো, এটা অনেকটা ফারিয়াদের বাড়ি, যেখানটাতে কিনা ম্যান্ডির মেয়ে বসে থাকতো, যেখানে কিনা জলের ওই জাগটা ওরা রাখে, ওরকমই। আর ফারিয়ার মা ওইখানেই ঠ্যাংটা মেলে সবজি কেটে কেটে রাখে। আমার ওই জায়গাটা দেখার পর ফারিয়ার বাদুরিয়ার বাড়ির কথাই মনে পড়েছে। এইবার ফারিয়ার কমেন্ট বক্সে কিছু কমেন্ট এসেছিল, তুমি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে সবার থেকে দূরে থেকো। ফারিয়া বলল হ্যাঁ, সবার থেকেই দূরে আছি। গুড গুড, ভেরি গুড। কালকে আমি ম্যান্ডির মা মানে আমার ঝপামাসির লাইভে গেছিলাম। আচ্ছা, কেন গেছিলাম? আমার একটু জানতে ইচ্ছা ছিল সত্যিকারে, মানুষ তো ভিডিওতে অনেক কিছুই বলে, সত্যি কথা অবলম্বনে গল্প, সত্যি কথাটা শুনতে আমি ভালোবাসি, যে বালিশটা এবং ছাতাটা ফেরত দিয়েছে কিনা। গুড, ওয়েল ডান। ফারিয়া বালিশ ছাতা দিয়েছে ফেরত, এবং 1100 টাকা নাকি ফেরত দিয়েছে, কিন্তু আরো কিছু টাকা যেটা কিনা ম্যান্ডির থেকে নিয়েছিল সেটা ফেরত দেয় নাই। ফারিয়া, তুই নেক্সট মান্থে টাকা পেয়ে ম্যান্ডির 10,000 টাকা দিয়ে দিবি। তোর কাছে ম্যান্ডি 50,000 টাকা পায়, ওই টাকা তোকে তুই রাখতে পারবি না, নাহলে তোকে আমরা রোজ ভিডিও করব। প্রতি মাসে 10-10 করে দিয়ে 5 মাসে তোকে সুযোগ দেওয়া হলো
50,000 টাকা ফেরত দে। কি রে, তুই মাত্র 1100 টাকা দিলি, এত টাকা ইনকাম করছিস, হানিমুন করতে পারছিস, আর টাকা দিতে পারছিস না ম্যান্ডির? লজ্জা লাগে না? যখন শোকেসটা গুছাচ্ছিলি, এই শাড়িগুলি আমরা ঘরে পরি, এই শাড়িগুলি আমরা বেড়াতে গেলে পরি, এইখানে কিছু শাড়ি আছে। লোকে আবার বলছে 4 মাসে তোমার এত শাড়ি। শুনে রাখো বন্ধুরা, এই শাড়িগুলি ওর না, ম্যান্ডির শাড়ি। ম্যান্ডিকে চুষে ম্যান্ডির শাড়ি, ম্যান্ডির টাকা, ম্যান্ডির শোকেস, ম্যান্ডির সব নিয়ে চলে এসেছে। তুই প্রতি মাসে 10 করে দিয়ে 50,000 টাকা পাঠিয়ে দিবি, অনলাইনে পাঠাবি, আর শুয়ের 2টো ক্লিপ পাঠিয়ে দিবি। ক্লিপ পাঠাতে পারবি না, ক্লিপের দাম বাবদ এখন বলি শুয়ের পেটিএম নাম্বার তোর কাছে নেই, ম্যান্ডিকে দিয়ে দিবি, ম্যান্ডি শুকে দিয়ে দেবে। লোকের জিনিস চুরি করা, লোকের সাবস্ক্রাইবার চুরি করা, লোকের থিম চুরি করা, কপিক্যাট। বাজারে যায় ওই ম্যান্ডির টাকা দেখি, তুই ম্যান্ডির টাকাটা ফেরত দিবি, একদম পুরো টাকা ফেরত দিবি। একবার দিতে পারিস না, তুই একবার চাইলে একবার দিতে পারতি, একবার তো দিবি না, ছ্যাঁচড়া। হ্যাঁ, একবার দিতে পারবি না, না পার, কিন্তু কিস্তিতে দিয়ে দিবি। 10 করে প্রতি মাসে তুই অনলাইনে পাঠাবি। সোমনাথের প্রচুর লোন হয়ে গেছে, তুই এই টাকাগুলি দিবি। আমরা যেন আগামী 5 মাসে ম্যান্ডি যেন ভিডিওতে বলে যে 10,000 টাকা দিয়েছে। কালকে আমি এর জন্যই এই গেছিলাম ম্যান্ডির মাল লাইভে, টাকাগুলি দিয়েছে কিনা, বললো যে না 1100 টাকা দিয়েছে, আর বাকি টাকা যে টাকাগুলি আমার মেয়ের টাকাগুলি ছিল, মূল টাকাগুলি সেটা দেয় নাই। আমার মেয়ের টাকাগুলি দেখ, এটা আমি চেয়েছিলাম। চোরনি কোথাকার, টাকা চুরি করে করে অভ্যাস হয়ে গেছে। আবার বলে আমি চিনে নিতে পারি। চিনে নিতে পারবি তো, আমরা চিনে নিতে পারি। চিনে নিতে পারিস, বড় লোককে খুব ভালো চিনতে পারিস। যে কোনো বড় লোককে কিভাবে ট্র্যাপে ফেলতে লাগে খুব ভালো করে পারিস। কাকুকে ফেলেছিস, ম্যান্ডিকে ফেলেছিস। দুনিয়ার কোনো বড় লোক, যেই সাবস্ক্রাইবার তো বড় লোক সাবস্ক্রাইব আছে ওই গোবরডাঙ্গায়, ওদের কাউকে তুই ছাড়বি না, কারণ জিনিস নিতে হবে। দেবার বেলা এইটুকুন দিবি, নেবার বেলা এতগুলি নেবি, বুঝলি? কাউকে কিছু দিস না, খালি নিস, আঁচল পেতে পেতে নিস, এতটাই চাহিদা তোর। ম্যান্ডির 50,000 টাকা ফেরত দিবি, প্রতি মাসে 10 করে দিয়ে 50,000 দিবি। ভাত না খেয়ে থাকবি, এত মাছ এত তরকারি ভাত খেতে হবে না, আলু শুদ্ধ ভাত খাবি, লোকের টাকা দিবি। লজ্জা লাগে না রে? আমি তো নুন ভাত খেয়ে থাকবো, তার লোকের টাকা দেবো। এই যে আমরা বলছি, সাহসটা কোথা থেকে পাচ্ছি বলার? তুই নিয়েছিস তার জন্যই তো। ক্লিপ চুরি করিস তুই, 10 টাকারে হোক 20 টাকারে হোক, তুই না নিয়ে আসবি কেন? না বলে চোরনি, ক্লিপ চোর। দি ভাই ওই বড় লোক দেখে বন্ধু করিস, ওই জিনিসগুলো দিয়ে দিবি। ম্যানি টাকার দরকার আছে। তাহলে খুব কষ্ট হয়েছে। ঝাপা মাসি বলছিল যে হ্যাঁ গো আমার মেয়ে টাকাগুলি ফেরত দিত, তাহলে আমি খুশি হতাম। অনেক কষ্ট করে ম্যান্ডি, অনেক কষ্ট করে। একটা দিন ওর জীবনে ঝড় ঝাপটা গেছে, ও ভিডিও মিস করেনি। এই কত দূরে হাই হয়ে যায়, শুনলে কষ্ট লাগে, ভয় লাগে যেতে, যদি কিছু হয়ে যায়। মেয়েটা একা আছে ঘরে, মেয়েটাকে কে দেখবে? তারপরও গেছে, তারপরে সেখানে গিয়ে বসে ভিডিওগুলি করে রাত্র 12টা 12:30 পর্যন্ত শর্টসগুলি সাথে থাকে এডিট করে করে। পরিশ্রম কম করছে তোর মতো? না খেটে শুধু চেটে এইভাবে তুই বড় ইউটিউবার হয়ে গেছিস? শুধুমাত্র চেটে ম্যান্ডিকে চাটলি আর হয়ে গেলি বড় ইউটিউবার। আর মেয়েটা খাচ্ছে, জিনিস কিনছে, জিনিস কি করছে, তুই টাকা ফেরত দিবি। সোমনাথের দোকানে টাকা লাগাবে, ওর দোকান বড় করবে। এখন বেডশিট নাইটি এনেছে, তারপর কুর্তি আনবে, অত যেতে পারবে না। মাসে এরপর থেকে ম্যান্ডি একদিন যাবে শাড়ির দোকানে। কত পরিশ্রম করছে মেয়েটা। হ্যাঁ, অসভ্য মেয়ে আবার শাড়ি দেখাচ্ছে। এই দেখো শাড়িগুলি, এই দেখো শাড়িগুলি, এখানে মাইক্রোওয়েভ রাখবো। তোকে এগুলো কারা দিয়েছে? কারা তোকে চিনতো? সব পেয়েছিস ম্যান্ডির জন্য, আর সেই ম্যান্ডিকেই বাস দিয়ে দিয়েছিস। বেলাজা কোথাকার। যেমনি মা তেমনি মেয়ে। আমরা চিনতে পারবি তো, যে কোনো লোককে চিনতে পারবি, কারণ ধরে রাখবি, বড় লোক দেখলেই ধরে রাখবি। 65,000 টাকার কানের নিয়েছিস, ভদ্রলোকের বউজানি জানেও না তো ভদ্রলোক থেকে তোরা কি নিচ্ছিস। তুই নিয়েছিস, আর তোর মা জানি আরো কত কিছু নিয়ে রেখে দিয়েছে। জুনিয়রের মেয়েকে এত দিতে লাগে জানতাম না, প্রথম জানলাম জীবনে। তো আর কালকে একটা ভিডিও দেখলাম ম্যান্ডি, সেখানে ম্যান্ডির ভিডিওতে প্রচুর নেগেটিভ কমেন্ট ছিল। ম্যান্ডি বলছিল
যে ওর আর মানে ভালো লাগছে, সেই একঘেয়েমি, একটু এক্ষুনি মেয়ে চলে গেল স্কুলে, এখন আমাকে রান্নাঘরে ঢুকতে লাগবে, আবার সেই রান্না করতে হবে, দুপুরবেলা আবার স্নান করবো, করে ঠাকুর দেবো, দিয়ে মেয়ে চলে আসবে, ভাত খাওয়া, মানে একঘেয়েমি লাইফস্টাইল। কারণ ও কনস্ট্যান্ট তো, ও তো আর ব্লগ মিস দেয় না, প্রতিদিন ব্লগ দেওয়া, প্রতিদিন শর্টস করা, প্রতিদিন ওর এই এখন তো ইদানিং বোধহয় লাইভও আসে ওর ওই নাইটি বিক্রি করার জন্য, তারপরে এই কি বলে বেডশিট বিক্রি করার জন্য, এই যে অক্লান্ত পরিশ্রম, টাকা 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 আমরা দেখি। ম্যান্ডির সীতাহার কিনছে, বাবা তোমার কত টাকা, কিন্তু এই টাকাগুলি অর্জন করার জন্য, টাকাগুলি রোজগার করার জন্য কি হারে অকাতরে পরিশ্রম করে। জীবনের ঝড়, জীবনে ঝাপটা, জীবনে লোকের গালাগাল, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা এখানে ঝেড়ে কাপড় পরিয়ে দেয়, সব সহ্য করেও কিন্তু নিজের ব্লগ দেওয়া, নিজের ভিডিও দেওয়া, নিজের কাজ থেকে কখনোই মুখ ফিরে থাকেনি। প্রতি মুহূর্তে এই যে ভিডিওটা করা, এটা কিন্তু ভালো লাগে না, ইচ্ছা অনিচ্ছা ভিডিওটা কনস্ট্যান্ট করতে লাগে, আর রোজ দিতে লাগে ভিডিও, ছুটি যেটা নেই, প্রতি তারপরে ভিডিও এডিট। ম্যান্ডির কিন্তু সোমনাথ, অনেকে এখানে ইউটিউবে অনেকের হাজব্যান্ডরা থাম্বনেল করে দেয়, যেরকম সাধন সাথীর ভাগনা এই এডিট করা, থাম্বনেল করা সব ভাগনা করে দেয়, এগুলিতে জাস্ট ভিডিওটা কুনি করে, বাকি সবটাই ভাগনা দেখে। ম্যান্ডির কোনো সেকেন্ড হ্যান্ড নেই। আমাদের খনি যতই মুখ লুকাক, খনির বর মানে জল এই থাম্বনেল টাইটেল করে দেয়, খনি ডিকটা করে দেয়, ওটা ওরা স্বীকার করুক না করুক অনেকদিন বোঝা গেছে। হ্যাঁ, সেইখানে ম্যান্ডির ক্ষেত্রে কিন্তু সবটুকুন ম্যান্ডি একা হাতে করে। উল্টো সোমনাথ যখন ভিডিও দিত, সোমনাথের ভিডিওর টাইটেলটাও ম্যান্ডি করে দিতে লাগতো, সোমনাথের ভিডিওর জন্য ম্যান্ডিকে কাজ করতে লাগতো একা হাতে। তার উপরে ম্যান্ডির হাজব্যান্ড মানে আমাদের সমু দাদা একটা গ্লাস জলও নিজে ভরে খায় না, পুরোটাই ওই যে আমি বলি ম্যান্ডি আমারটা শিখেছে, নৈবেদ্য সাজিয়ে বেলায় বেলায় সোমনাথকে কিন্তু ও একদম স্বামী দেবতা, পতি পরমেশ্বর, পতির কোনো কথা শোনে না, কিন্তু এই যত্নটাতে কোনো ত্রুটি নেই। এই ভাতটা বেড়ে দেওয়া, আমি আর আমার মেয়ে এটা খাবো, সোমনাথ এটা খাবে, ওই যত্নটা কিন্তু ওর থেকে শেখার মতো। এই যত্নতে কোনো ত্রুটি নেই। সোমনাথ একটু কুটুটিও নাড়ে না, জনির যত্ন ছাড়া সোমনাথ কিছুই করে না, কিন্তু বেলায় বেলায় ম্যান্ডি। তাই মাঝে মাঝে ও টায়ার্ড ফিল করে, কারণ একঘেয়েমি। একটা কাপ চাও তো কেউ করে দেয় না। এখন দেখলাম কালকে নিপা মাসি ম্যান্ডির মা ওর জন্য চাউমিন বোধ করে নিয়েছিল, এবং খুব ঝাল ঝাল করে, চাউমিন না ম্যাগি যাই যেটাই করে নিয়েছিল, বেশ খেয়ে আরাম পেয়েছে। আদারওয়াইজ তোর ওকে তো রান্না করে মানে সেরকম যে হ্যাঁ আজকে আমি একবেলা রান্না করবো না, আজকে আমি খাবো, বা আজকে চলে গেলাম মার কাছে খেয়ে আসলাম, বা মাছ, সেইটা কিন্তু ম্যান্ডির ভাগ্যে হয় না। ম্যান্ডি কিন্তু রোজ রান্না করতে লাগে, কিচেন ওকে রোজ গোছাতে লাগে, মানে ওর কাজগুলি থেকে ওর কিন্তু কোথাও কখনো কিন্তু বাকি সমস্ত ব্লগার যারা ডেইলি লাইফস্টাইল করে এরা কখনো না কখনো ছুটি পায়। মই হোক, আজকে শাশুড়ি মা রান্না করেছে আমি রান্না করিনি, আমি এই দিকটা গুছাচ্ছিলাম, হয়ে গেল। সাথীর তো থাম্বনেল এডিট ওই ভাগনা আচ্ছা করলেও কিন্তু থাম্বনেল করতে পারে, হ্যাঁ, কিন্তু ম্যান্ডির ক্ষেত্রে পুরোটাই ম্যান্ডি পুরোটাই একা করে। তার উপরে এই বিজনেস, বাবা বিজনেসে তো একটু রেস্ট নেই, এখন তো পুজোর মাস, এখন তো রেস্টের প্রশ্নই আসে না, কিন্তু সত্যি এত কাজ করতে 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 কিন্তু টায়ার্ড হয়ে যায়। তারপরে যখন ও কিছুটুকু কেনে তখন কিন্তু আমরা বলি ও বাবা কি কিনেছো, কত টাকা, আরে টাকা রোজগারটা কতটা কষ্ট করে করে, আই ফারিয়া টাকা দিবি, ফেরত দিবি, ম্যান্ডি তুই না করবি না, তুই দুটো শোকেসের দাম, তোর মার চিকিৎসার 15,000 টাকা আর তোর গলার এই দামগুলি তুই ফেরত দিবি। 16 আর 15 31 দুটো শোকেস, 16 আর 15 31,000 টাকা, ঠিক আছে? কোনো গিফট টিফট আমি মানবো না। আর এই গলারটায় আরো 15, 31 আর 15 46,000, 4,000 টাকার কিসে, 4,000 টাকা তুই কাপড় চোপড় আরো কত কিছু নিয়েছিস সব কিছুর, ঠিক আছে? এই পুরো টাকাটাই তুই দিবি, যা যা তোর তলে ম্যান্ডি খরচ করেছে। মন্দিরে বিয়ে করেছিস, কত টাকা ম্যান্ডির গেছে রে, কত টাকা ম্যান্ডির গেছে, সব দিয়ে দিবি। খালি পুরনো বালিশ হলে আর ছাতা হলে ফেরত দিস, আর টাকা হলে না বাবা না। আমরা এখন জায়গা কিনবো, জায়গা তুই পরে কিনবি, লালচি মহিলা, তুই আগে যা টাকা দে। লোকের টাকা মেরে মেরে গাং করে এখানে জায়গা কিনবে, বাড়ি করবে, পাবলিক বলছে তুমি একটু কষ্ট করে জায়গা কিনো। কি রোজগার করে ও জায়গা কিনে ফেলবে? বিয়ে হয়নি 4 মাস,
জায়গা কিনে ফেলো, ঘর করে ফেলো, একেবারে রাজার বাদশা। এর জন্যই মানুষের মধ্যে টুপি পরায় ওরা। কত লোককে জানেন, কত লোকের টাকা ওরা মেরে রেখেছে, বলবো নামগুলি। কত লোকের থেকে টাকা মেরে রেখেছে। কার টাকা? এই খাটটা, সেকেন্ড খাটটা কিনেছে কে দিয়েছিল? কোন দিদি ভাই? মানুষের টাকা মেরে 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 রাজা হয়ে বসে আছে। বাকি টাকা জানি না, ম্যান্ডির টাকা চাই এবং খুব শিগগিরই। আর জানেন কথা আছে, কেউ বলেছে তোমাদের এখানে 3টা কাপ কেন, 2টো কাপ ছিল, আরেকটা কাপ কেন? উঠে কি বলে, 2টো কাপে, পুরনো 2টো কাপে আমি চা খেয়েছি, আরেকটা কাপে আমার বর চা খেয়েছে। ও 3 কাপ চা খায়, আমরা আগেও দেখেছি ও 2 কাপ খায় আর 1 কাপ। কারণ মানুষ ভাবছিল যে কে এসেছে, হয়তো ওর মা তখন আসবে। মা এখন রেগুলার আসবে, মাত্র 1 ঘন্টা। ওর বাড়ির থেকে বঙ্গাইতে একটা জায়গায় শুধু থামতে লাগে, ওইখান থেকে ডাইরেক্ট টোটো করে আবার চলে আসতে পারবে ও যেখানে বাড়ি নিয়েছে। তো এখন মা রেগুলার আসবে, মেয়ে রেগুলার যাবে। মা আর মেয়ের যাওয়া আসার সুবিধার্থেই তো এখানে এই বাড়িটা করেছে। মেয়ের তারও সুবিধা, মেয়ে ডাইরেক্ট বাইকে যাবে, মাও স্কুটি চালাতে পারে, মা স্কুটি নিয়ে চলে আসবে। তাহলে 1 ঘন্টা, কোনোদিন মা আসবে, কোনোদিন মেয়ে যাবে। মার কাছাকাছি তো এসে পড়েছে। হ্যাঁ, আবার আমরা চিনে নিতে পারি, তবে বেশি দিন থাকবে না, এটা চিন্তা করবেন না আপনারা। এই মার্চ পর্যন্তই, কারণ এরকম দূরত্বওয়ালা রান্নাঘর, দূরত্বওয়ালা ওয়াশরুম ফারিয়ার পোষাবে না। ও বাড়ি ভাড়া নিলেও ওই অ্যাটাচড বাড়ি, ফ্ল্যাট যদি নাও নেয়, বাড়ি যদি নেয়, মোটামুটি অ্যাটাচড বাড়ি দেখে বাড়ি নেবে, যাতে অ্যাটলিস্ট রান্নাঘরটা অ্যাটাচ তো খুব দরকার। হ্যাঁ, তো রান্নাঘর অ্যাটাচ দেখেই দেবে, কারণ ওদের টাইমিং রাত্র 1টার সময় খেতে বসে, তাই না? ওদের টাইমিং ঠিক থাকে না। রাত 1:30টার সময় স্নান করতে যায়, রাত 1:30টার সময় যে স্নান করতে যদি ফারিয়া যায়, তাহলে পমকে বাইরে পাহারা দিতে লাগবে যে বউ আমার স্নানে গেছে, আমি বসে পাহারা দিই। হ্যাঁ, এইরকম হবে। তো এরকম জায়গাতে এরকম তো অসুবিধা হয়ে যাবে। ঘরের ভেতরে 1টার সময় স্নান করুক, 1টার সময় স্নান করুক, যাবে আসবে না। আর এইভাবে স্নান করতে গেলে তখন ওদের পাশাপাশি যে ঘরগুলি থাকবে, এরাও কথা শোনাবে বা এরাও কিছু বলবে। তো কোথাও না কোথাও অসুবিধা একটুখানি হবে, কারণ ওদের ঘরটা একটা, পাশেই কিন্তু আরেকটা রুম আছে, সেটাতে নিশ্চয়ই অন্য কেউ ভাড়া আসবে, সেটাতেও কিন্তু কাজ হচ্ছে। ওদের যে দরজাটা দিয়ে বেরিয়ে আসলো, ভেতরে 2টো রুম ঠিক আছে, দরজা দিয়ে বেরিয়ে আসলো, কিন্তু পাশে কিন্তু আরেকটা দরজা দেখা যাচ্ছে, মানে পাশেও তাহলে আরেকটা ঘর কারোর আছে একদম ওদের পাশে, যেখানে একটা মানুষ কাজ করছিল। তার মানে সেখানে ওই ঘর থেকেও কেউ বেরিয়ে আসবে, হয়তো ওদেরও আলাদা রান্নাঘর আছে বা ওদেরও ওয়াশরুম আছে। দিনে দিনে বোঝা যাবে ওই যখন পাশের ঘরটা কার বা কি। কাকু বলছিল, একটা লোক গামছা পরা কাজ করছিল না, রং টং করছিল, ওটাও ধীরে ধীরে বোঝা যাবে। তাই বললাম, এই জায়গায়, এই গোবরডাঙ্গায় কুছ পল কি মেহমান, গরম আসবে, ওই এমন বাড়ি চলে যাবে যেখানে গিয়ে ওরা এসিটা ফিট করতে পারবে। এসি চালাক না চালাক, এসি ওয়ালিটা দেখাতে লাগবে। ফারিয়া সব ফেরত দিবি। আর ম্যান্ডি একটু রেস্ট নেওয়ার চেষ্টা কর, তাহলে এতটা টায়ার্ড লাগবে না। চলো, বাই।